থাক পৃথা ম্যাম, আমি আর মা দুজনেই কেমন করে মা হতে হয় সেটা বোধহয় আপনার থেকে ভালো জানি। আমাকে ক্ষমা করবেন মা, আসলে তখন রূপাকে বাঁচানোর কথা ছাড়া আমার আর কিছু মাথায় ছিল না। আপনি তো খুব ভালো করেই জানেন তখন আমার অবস্থা কী ছিল। এসবের জন্য আমি তৈরি ছিলাম না। আমার রূপাকে বাঁচানোর জন্য তখন আমি মিথ্যে বিয়ে নাটক করেছিলাম, কিন্তু এখন আমার মনে হয়েছে আমিও বাঁচব। আমার অতীত যাই হোক, আমি একজন মানুষ, আর আমার মেয়েদেরকে যে আপন করে নিয়েছে তার জীবন আমি শেষ হয়ে যেতে দেব না। আর সেটা যদি আমি জেনে শুনেও করে থাকি, সব থেকে বড় ভুল হবে, অন্যায় হবে। নিজেকে একরকম ভুলেই গিয়েছিলাম আমি। নিজেকে নিয়ে ভাবার সময় কখনো হয়নি আমার, কিন্তু অনেক দিন পর আমার মনে হলো কারণ আমাকেও প্রয়োজন। সে শুধু আমাকে ভালোই বাসে, তার বদলে কিছু প্রত্যাশা করেনি সে। মনে হলো আমার মেয়েরা ছাড়াও কেউ একজন পৃথিবীতে আছে যার ভালো থাকা মন্দ থাকার সঙ্গে আমি জড়িয়ে আছি, জড়িয়ে গেছি। Yes! অর্জুন! অর্জুন! আপনি আমাকে আশীর্বাদ করুন মা। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দীপাকে সুখী রাখতে পারি। না, আমার আশীর্বাদ তোমাদের দুজনের সাথে সর্বদা আছে। আর আমি জানি অর্জুন যে তুমি আমার এই মেয়েকে সুখে রাখতে পারবে। তোমরা দুজন একসাথে খুব ভালো থাকবে, আর আমিও থাকবো তোমাদের সাথেই যতদিন আমি বেঁচে আছি। এত প্ল্যানিং করে এত বড় একটা গেম খেললাম, কিন্তু সবটা উল্টো হয়ে গেল। সবাই সবটা মেনে নিল। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বাহ, দারুণ ব্যাপার। সবাই মিলে এখানে একটা নোংরামি সেলিব্রেট করা হচ্ছে, তাই না? জয়! How dare you? সব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে মা। তোমাদের মতো আমার বোধ বুদ্ধি শূন্য হয়ে যায়নি মা। আচ্ছা ঠিক আছে, ওরা থাক ওদের মতো। আমি আমার ভাইজিদের এখানে মানুষ হতে দেব না। আমি এখান থেকে ওদেরকে নিয়ে যাব। তোর ভাইজি মানে? আমার ভাইজি মানে আমার দাদার সন্তান, সোনার রূপা। আমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই ওদের ওপর? শোনো বাবা, ওরা আমার সাথে এখান থেকে বেরিয়ে যাবে। এ সমস্ত নোংরামের মধ্যে সোনার রূপা বড় হতে পারে না। আমি ওদেরকে এখানে রাখবো না। জয়! মুখ সামলে কথা বলো জয়। এই আমাকে কিছু বলতে এসো না, নিজেদেরকে দেখো। তোমরা দুজন তো বিয়ে না করে একসাথে থাকতে, কি যেন বলে ওটাকে, সহবাস। সহবাস করতে, তাই না? আবার বাইরে বাইরে লেকচার দিয়ে বেড়াচ্ছ, এটা যেন খুব ভালো কাজ। আমাদের সোনা রূপা তোমাদের এই সমস্ত দেখে কি শিখবে বলো তো? কিভাবে মানুষ হবে ওরা? জয়, তুমি কিন্তু ব্যাপারটা এবার অন্যদিকে নিয়ে যাচ্ছ। তোমাকে আমার ব্যাপারে ভাবতে হবে না। যাও গিয়ে সোনা রূপাকে নিয়ে আসো। তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। জয়, সোনা রূপাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। তুমি আমাকে আটকাবে। আমি এই নিয়ে তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না জয়। শুধু একটা কথা বোঝার চেষ্টা করো,
মেয়েদের সঙ্গে থাকতে পারাটা দীপার জন্য খুব জরুরি, আর দীপার ভালো থাকাটা আমার জন্য জরুরি। আমি দীপাকে বিয়ে করতে চেয়েছি শুধুমাত্র নিজের ভালোবাসা সত্যি করার জন্য নয়, ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে, নতুন করে বাঁচতে, ভালো করে বাঁচার মানে খুঁজে পেতে। জয়, তুমি যখন দীপার খুশিতে খুশি হতে পারছো না, তখন তুমি এখানে থেকো না, তুমি বরং বাড়ি যাও। আমাকে চলে যেতে বলছো মা? সবাইকে থামিয়ে দিচ্ছ? এই সমস্যা তো এত তাড়াতাড়ি সমাধান হওয়ার নয়। হ্যাঁ, আজ আমি চলে যাব, এক্ষুনি বেরিয়ে যাব। এই লড়াই একদিনের নয় মা, এই লড়াই একদিনের নয়। আর ওদের বিয়ে হতে এখন অনেক দেরি, অনেক সময় আছে, আমিও দেখব। সব কি কথা? বিয়ে হতে তো অনেক প্রবীর, ভাবতে পারছি না যে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের ছেলে এই কথাটা বলছে। মানে আমরা কি আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারলাম না? আমার দুটো ছেলেই কি মানুষ হলো না? ভুলটা কি আমার? এত অ্যারোগেন্স, এত রাগ। লাবণ্য, দুঃখ করো না, এই মুহূর্তটা একটা নতুন শুরুর। ঠিকই, তুমি একদম ঠিক বলছো। আজকের দিনটা আনন্দের দিন। পুরনো সব খারাপ লাগা সরিয়ে রেখে আমরা একটু আনন্দে মাতি। অর্জুন, দীপাকে আংটিটা পরিয়ে দাও। তার আগে দিদিভাইরা কোথায়? আমার সোনা দিদিভাই, রূপা দিদিভাই, চলে এসো তোমরা। কোথায় ওরা? এই তো এসে গেছে, এই তো এখানে। রূপা দিদি ভাই, তোমার খুব অভিমান হয়েছে মা আর অর্জুনের উপর। ওরা মিথ্যে কথা বলেছে বলে না, ওরা বিয়ে করেনি, তাই এর উপর কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু আগে বিয়ে করেনি তো কি হয়েছে, এবার তো করবে। তাই দিদি ভাই, ওই দেখো, ওদিকে দেখো। না অর্জুন, পরিয়ে দাও ওকে আংটি। Will you marry me, Deepa? বিয়ে করবি আমায়? প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের। চোখ জুড়ানো একটা মুহূর্ত। সত্যি দীপা, তোর বার্থডে গিফট এর চেয়ে বড় কিছু হতে পারতো না। তাহলে আমার কেক কাটা হয়ে যাবে। চল 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 চল। হ্যালো লাবণ্য ম্যাডাম, ইউ আর রিয়েলি গ্রেট। চুটকিতে আপনি সমস্ত কনফ্লিক্ট দূর করে দিলেন। হ্যাঁ, এই যে ছেলেকে বাড়ি থেকে বার করে দিলেন, তারপরে এবার দীপা আর অর্জুন এক হবে। সো নাইস। বাচ্চাগুলো আমার অর্জুনকে বাবা বলে ডাকবে। আই এম ভেরি হ্যাপি। আমার না ভালো লাগে না, ওরা নাম ধরে ডাকে কেন বলেন তো? বাবা বলার অভ্যেস করতে হবে তো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।